একাদশ পর্ব। পুঁটিমারির পথে। ভোম্বল যায় আর পিছনে ফিরে তাকায়। এবার যদি কেউ তাকে তাড়া করে তাহলে সে আর ছুটতে পারবে না, অথচ ব্রজবাবুর এলাকা ছাড়িয়ে যাওয়া যায়। কিন্তু জমিদারের পিয়াদা সব জায়গায় ঘোরে। এই রাস্তা ধরে কিছু দূর গিয়ে কোথাও বসে জিরোবে। ব্রজবাবু তাকে চিনলেও পিয়াদারা তো তাকে চেনে না। তবে একবার দিকটা ঠিক করে দেখা যাক। ওই তো তার সামনে সূর্য ঢলে পড়ছে, সে ঠিক পথেই যাচ্ছে। পথের দুধারে ঘন বাঁশবন, বাতাসে বাঁশ পাতাগুলো থরথর করে কাঁপছে, ওলট পালট খাচ্ছে। বাঁশ গাছগুলো গায়ে গায়ে ঢলে পড়ছে আর শব্দ হচ্ছে টাস টাস। একটা চাষির ছেলে হাট থেকে ফিরছিল, তার মাথায় সওদা। ভোম্বল তাকে জিজ্ঞেস করলে, এ পথ কোথায় গেছে রে? ছেলেটা ভোম্বলের দিকে একবার আর চোখে তাকালো, তার কথার কোনো জবাব দিলে না। ভোম্বল আবার জিজ্ঞেস করলে, এই পথটা কোন দিকে গেছে? ছেলেটা আস্তে আস্তে বললে, পুঁটিমারি। তোর বাড়ি কোথায়? ছেলেটা আবার চট করে পিছন ফিরে হাটের দিকে মুখ করে চিৎকার করে ডাকলো, ও আব্বা! ভোম্বলের হাসি এলো, ছোড়াটা ভয় পেয়েছে। তাকে দেখাচ্ছে সত্যি যেন ওর বাবা পিছন পিছন আসছে। ভোম্বল বললে, ভয় কি রে, আমি পুঁটিমারি যাব, এখান থেকে কতদূর বল না। ছেলেটা তার কথায় সাহস পাওয়া দূরে থাক, হাটের দিকে কয়েক পা এগিয়ে গেল। ভোম্বলের ইচ্ছে হলো বোকা ছোঁড়াটার গালে দেয় দুটো চর বসিয়ে, আস্ত ভূত। সেই সময় জন কয়েক লোক তাড়াতাড়ি হাটের দিকে আসছিল। ভোম্বল তাদের একজনকে জিজ্ঞেস করলে, পুঁটিমারি কত দূর গো? লোকটা ঘাড় না ফিরিয়ে পিছন দিকে হাতটা একটু বেঁকিয়ে বললে, এই সামনে। সামনে? কত দূর? ওই খালপাড়। বলতে বলতেই লোকটা চলে গেল। কি বিপদ! গায়ের মানুষ কিছুতেই দূরত্বের কথা ঠিক বলবে না। ওদের কাছে 4 ক্রোশ দূরের গাঁও ওই যে। এদিকটায় পথের ধারে ধারে লোকের বসতি। কোথা থেকে যেন এসে ভোম্বলের সম্মুখ দিয়ে নাকে দড়ি গাঁথা একটা মোষ উটের মতো মুখ তুলে বড় বড় চোখ বার করে এদিক ওদিক তাকাতে তাকাতে চলতে লাগলো। ভোম্বল মোষের ডাক নকল করতে পারে। সে একবার পিছন ফিরে তাকালো। সর্বনাশ! লাঠি হাতে বাবরি চুলো ওই লোকটা ছুটে আসছে কে? পিয়াদা নাকি? সে এক দৌড়ে পথ থেকে একখানা বাড়ির ঘরের আড়ালে গিয়ে দাঁড়ালো। ঘরখানা ঢেঁকি শাল। গৃহস্থ বউ তখন ঢেঁকিতে পাড় দিচ্ছে। ঢেঁকির শব্দ হচ্ছে ক্যাঁচোর ধপ ক্যাঁচোর ধপ। বউ বোধহয় চিড়ে কুটছে। ভোম্বল ঘরখানার বেড়ার পাশ থেকে একটা চোখ বার করে দেখলো লোকটা ছুটতে ছুটতে মোষটার সামনে এসে তাকে অশ্লীল ভাষায় গালাগালি দিতে দিতে তার পিঠে নির্দয়ভাবে লাঠি চালাতে লাগলো। মার খেয়ে মোষটা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে হাটের দিকে ফিরল। ভোম্বলের বুকটা হালকা হলো। লোকটা পিয়াদা নয়, গাড়োয়ান। গাড়োয়ান না হলে মোষটাকে অমন করে ঠ্যাঙায়? সে আবার পথে উঠে চলতে লাগলো। বাঁশবনের শেষে ক্ষেত, বেশি বড় নয়, তার মধ্যে একটা খাল দেখা যাচ্ছে। খালের ওপারে একখানা গাঁ। গাঁ থেকে ঢোল কাঁসির আওয়াজ ও সানাইয়ের সুর ভেসে আসছে অল্প অল্প। ভোম্বল খালের ধারে পৌঁছবার আগেই দেখলো ওপার থেকে একখানা ডুলি আসছে। ডুলিখানা সাদা কাপড়ে ঘেরা, ওর মধ্যে নিশ্চয়ই কোনো বউ আছে। পুজো এলো, বউ বোধহয় বাপের বাড়ি যাচ্ছে। পুজোর সময়ে তার খুড়তুতো বোন রানী দিদিও বাড়ি আসবে। রানী দিদিও পালকিতে আসে। অনেক দূর থেকে বেহারাদের হুম হুম হো হুম হুম হো সুর শোনা যায়, আর সেই সুর শুনে সকলে বাইরে এসে দাঁড়ায়। পালকি এসে বারবাড়ির উঠোনে নামতেই দিদি দরজা খুলে তার মধ্য থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে। রানী দিদির ছেলে খোকনটা ভারী দুষ্টু। সকলে বলে সে ভোম্বল মামার মতো দুষ্টু হয়েছে। ভোম্বল খোকনকে খুব ভালোবাসে। খোকনটা রোজ তার কালির দোয়াত উল্টে ফেলবে। ইংরেজি বইখানা তো ছিঁড়ে কুটে তার একখানা পাতাও আস্ত রাখেনি। বই দেখলেই সেখানা তার চাই।
বই খুলে পা ছড়িয়ে বসে বলবে, অ। রানু দিদি বলে, কেড়ে নে না, একটা থাপ্পড় মার না। কিন্তু অতটুকু ছেলেকে কি মারা যায়? খোকনের জন্যে ভম্বুলের মন কেমন করে উঠল। সে এসে তাকে এ ঘর ও ঘর নিশ্চয়ই খুঁজবে। খুঁজুক, ভম্বুল অনেক দিন পরে তার জন্যে অনেক রকমের খেলনা নিয়ে যাবে। ডুলিখানা হু হু করতে করতে তার পাশ দিয়ে চলে গেল। সরু খাল, অল্প জল, ভম্বল স্বচ্ছন্দে পার হয়ে গেল। ওপারে উঠে কিছু দূর গিয়েই ঢোল, কাঁসি ও সানাইয়ের আওয়াজ বেশ স্পষ্ট শুনতে পেল। ওরা যেন বলছে, দুম্বা ছাগল ঠ্যাং ঠ্যাং হু হু হু। এখন আবার কি রে বাপি? পুজোর তো এখনো 4 দিন বাকি। কিন্তু এ কি, সে যে দক্ষিণ দিকে চলেছে। তা হোক, রাতখানা ওইখানে কোথাও কাটিয়ে সকালে আবার পশ্চিমের পথ ধরবে। সে গাঁয়ে ঢুকে খান কয়েক বাড়ি ছাড়িয়েই দেখে সামনে একখানা বাড়ির বাইরের উঠোনে মস্ত শামিয়ানা খাটানো। তার নিচে লোকজন চলাফেরা করছে, অনেকে বসেও আছে। আর তার এধারে আমতলায় চাটাইয়ে বসে ঢুলিরা বাজাচ্ছে। আর একটু এগোতেই গাওয়া ঘিয়ে লুচি ভাজার গন্ধ নাকে এলো। ভম্বল একজনকে জিজ্ঞেস করলে, কি হচ্ছে গো? লোকটি সেখান থেকে খেয়ে ফিরছিল। তার বাঁ হাতে পান ও 1 গ্লাস পান্তুয়া, ডান হাত এঁটো। বাড়ি গিয়ে ধোবে, পেটটা ভুসির বস্তার মতো। লোকটা বললে, রায়মশাইয়ের নাতির অন্নপ্রাশন, যাও যাও, ছেলেরা সব বসেছে। ভম্বলের খাবার ইচ্ছে ছিল, কিন্তু বিনা নিমন্ত্রণে সে কি করে খাবে? তবুও সে এক পা করে এগিয়ে শামিয়ানার তলায় গিয়ে দাঁড়াতেই তার পাশ থেকে কে যেন বলে উঠলেন, আরে ছোড়া, তুই এখানে দাঁড়িয়ে কেন? যা যা, আচ্ছা চল আমার সঙ্গে। ভম্বল ফিরে দেখে মোটা সোটা ফর্সা হাসি হাসি মুখ একজন লোক। তার মাথায় মস্ত টাকটা চকচক করছে, হাতে নতুন ডাবা হুঁকো, পায়ে বলে লাগানো খড়ম। তিনি বললেন, ওরে নরহরি, এই ছেলেটিকে নিয়ে গিয়ে বসিয়ে দে। অন্নপ্রাশনে ছেলেদেরই পেট ভরে আগে খাওয়াতে হয়, কিন্তু তোমরা তো তা করছো না। বলতে বলতে তিনি খট খট করে 2 পা এগিয়ে গেলেন। নরহরি বললে, আজ্ঞে হ্যাঁ, এই যে, মানে সব একসঙ্গে বসে গেল কিনা, তাই জায়গার একটু টান পড়লো। চলো খোকা, বলে নরহরি ভম্বলের হাত ধরে নিয়ে চলল। যেতে যেতে একটা চাকরকে বললে, বেটা শিগগির যা, কর্তার কলকে আগুন নেই। চাকরটা ছুটল। ভম্বলের মনে হলো উনিই রায়মশাই।